মণিপুরে চলমান সংঘাত মোকাবেলায় সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্সের বাড়তি দুটি ব্যাটালিয়ন মোতায়েন করেছে কেন্দ্র সরকার। সংঘাতে লিপ্ত দুই গোষ্ঠীর সঙ্গে আলোচনাও করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এরপরও শান্ত হয়নি পরিবেশ। রাজ্যের বিভিন্ন এলাকা থেকে মিলছে সহিংসতার তথ্য। সংকট মোকাবেলায় মিয়ানমার সীমান্তে দেয়া হচ্ছে কাঁটাতারের বেড়া। ভারতের মণিপুরে স্থানীয় কুকি আদিবাসী ও মেইতেই সম্প্রদায়ের মধ্যে জাতিগত বিরোধ দীর্ঘদিনের। রাজ্যটির উপত্যকার নিয়ন্ত্রণ নিতে চায় মেইতেই সম্প্রদায়, আর পাহাড়ি এলাকার নিয়ন্ত্রণ নিতে মরিয়া কুকি আদিবাসীরা। এর জেরে ২০২৩ সালের মে মাসে নতুন করে ছড়িয়ে পড়ে সহিংসতা, প্রাণ যায় ২ শতাধিকের। মাঝে পরিস্থিতি কিছুটা শান্ত হলেও চলতি মাসে নতুন করে ছড়িয়ে পড়ে সংঘর্ষ। দফায় দফায় সংঘর্ষে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে। সংঘাত মোকাবিলায় সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্সের বাড়তি দুটি ব্যাটালিয়ন মোতায়েন করেছে কেন্দ্র সরকার। কেন্দ্রীয় বাহিনী ২ শতাধিক সেনা মোতায়েনের পরও বেসামাল মণিপুরের পরিস্থিতি। মণিপুরের চলমান উত্তেজনার জন্য বিদেশি হস্তক্ষেপকে দায়ী করে আসছে মোদী সরকার। সেই হস্তক্ষেপ রুখতে মিয়ানমার সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ভারত। এরই মধ্যে ৩০ কিলোমিটার এলাকায় কাজ শেষ হয়েছে। ১৬৪৩ কিলোমিটার সীমান্তে বেড়া দিতে ৩১,০০০ কোটি রুপির বাজেট অনুমোদন দিয়েছে মোদী সরকার। এর আগে মঙ্গলবার সংঘাতে লিপ্ত দুই গোষ্ঠীর সঙ্গে আলোচনা করেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। খুব দ্রুত পরিস্থিতি স্বাভাবিক হবে বলে আশ্বস্তও করেন তিনি। এদিকে রাজনৈতিক স্বার্থ হাসিলে বিজেপি সরকার মণিপুরে সহিংসতা কমানোর বদলে উস্কে দিচ্ছে বলে অভিযোগ করেছে বিরোধী দল কংগ্রেস। মণিপুরের আদলে ত্রিপুরাতেও সহিংসতা ছড়ানোর ষড়যন্ত্র করছে বলেও অভিযোগ তাদের। সায়রা খান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।